কারো মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলা যাবে কি না এ বিষয়ে অনেকেরই মনের মধ্যে প্রশ্ন লুকিয়ে রয়েছে। অনেকেরই প্রকাশ্য এই প্রশ্নটি বর্তমানে ঘুরপাক খাচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, সেই প্রশ্নটির উত্তর আমরা জানব তার পূর্বে কোরআন এবং হাদিস থেকে এবং ইতিহাস থেকে, বাস্তবতা থেকে আমরা কিছু কথা আগে শুনব। তারপরে আশা করি এই প্রশ্নের উত্তর আমরা নিজেরাই পেয়ে যাব ইনশাআল্লাহ। প্রথমত আমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা মৃত্যুর সংবাদ শুনে কি পড়ি। মৃত্যুর সংবাদ শুনে আমরা সাধারণত পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যা পবিত্র কোরআনের সর্ববৃহৎ সূরাতুল বাকারা সূরার 156 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। চলুন আগে জেনে আসি সেই আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ তাআলা সেই আয়াতে বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তারা যখন মুসিবতে পড়ে বা যারা মুসিবতে পড়া অবস্থায় আল্লাহ তাআলার প্রতি দৃঢ় আস্থা, ভরসা, বিশ্বাস রাখে, ধৈর্য ধারণ করে, তারা বলে ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহ তাআলার জন্য, ওয়া ইন্না ইলাইহি, এবং তার দিকেই আমাদেরকে রাজিউন, ফিরে যেতে হবে। তার মানে এখানে এসেছে মূলত মুসিবতের কথা। মুসিবতে পড়লে তারা এই কথাটি বলবে বা বলে। এখানে তাদেরকে 3টি পুরস্কারের ব্যাপারেও ইঙ্গিত দেওয়া হয়েছে এবং তারপরের আয়াতে আল্লাহ তাআলা সেই পুরস্কারগুলির কথা বলছেন। অর্থাৎ সেখানে বলছেন যে তাদেরকে সুসংবাদ দাও, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। তাদেরকে সুসংবাদ দাও এই যে তারা বিপুল অনুগ্রহের অধিকারী হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবং তারা আল্লাহ তাআলার রহমতের ছায়ার নিচে থাকবে, এবং তারাই প্রকৃত সত্য অনুসারী। অর্থাৎ যারা বিপদে মুসিবতে আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল, ভরসা রাখে এবং ধৈর্য ধারণ করে, তাদেরকে আল্লাহ তাআলা এই 3টি পুরস্কারের কথা বলেছেন। তার মানে এই আয়াতের অনুবাদ থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কারো মৃত্যুর সাথে সম্পৃক্ত এটা কিন্তু নয়। যে কোনো মুসিবতেই আমরা এটা পড়তে পারি। এখন যে ব্যক্তি মারা গেছে তার মৃত্যুতে হতে পারে পৃথিবীর বাসী মুসিবতে বা বিপদে পড়েছে, বা যে ব্যক্তি মারা গেছে সে নিজেই এই পৃথিবীবাসীর জন্য বা জাতির জন্য বিপদ ছিল। আমরা দুটো কারণেই পড়তে পারি। কিন্তু এখানে কারো মৃত্যুতে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হবে এটা কিন্তু বাধ্যতামূলক নয়। এটা না পড়লে যে গুনাহ হবে এমনটিও নয়। পৃথিবীর বহু দেশে এমন রয়েছে যেখানে মারা গেলে আলহামদুলিল্লাহ পড়ে। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, যখন সে মারা যায় তার দাফন কার্যটি দ্রুত করে দাও, যাতে করে সে তার কর্মফলের সাথে মিলিত হতে পারে। মুমিন ব্যক্তির আত্মারা বলতে থাকে যে আমাকে দ্রুত দাফন করে দাও, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষিত নিয়ামতের সঙ্গে মিলিত হব। আর মুশরিক কিংবা বেঈমান ব্যক্তিরা মারা গেলে তারা বলতে থাকে, আত্মীয় স্বজনদেরকে আহাজারি করতে থাকে আর বলতে থাকে যে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ একাকী নির্জনে। অর্থাৎ সে বুঝতেই পারে পৃথিবীতে এতদিন যা কিছু উপার্জন করেছে তার জন্য না জানি কত ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে, সে সেটা অনুমান করতে পারছে, তাই সে আহাজারি করতে থাকে। সুতরাং মৃত্যুতে আলহামদুলিল্লাহ পড়া যেতে পারে, এটা তেমন দোষণীয় নয়। তবে আরও পরিষ্কার হওয়ার জন্য পবিত্র কোরআনের আরও 2-1টি আয়াত এবং হাদিসের দিকে আমরা লক্ষ্য করব, ইতিহাসের দিকেও আমরা একটু খেয়াল করব। চলুন আগে দেখে আসি পবিত্র কোরআনের সূরাতুল মাইদার 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ। যে ব্যক্তি একজনকে অন্যায়ভাবে হত্যা করলো, কোনো একজন ব্যক্তিকে, তাহলে সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। আবার বলছেন ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিআ। যে ব্যক্তি কারো একজনের প্রাণ রক্ষা করলো সে যেন পৃথিবীর সমস্ত মানুষের প্রাণ রক্ষা করলো। এই আয়াতটিতে আমি পরিষ্কারত 3টি মেসেজ পেয়েছি। প্রথমত হচ্ছে
অন্যায়ভাবে একজনকে হত্যা করা কত বড় অপরাধ তার স্পষ্ট মেসেজ এই আয়াতের মধ্যে রয়েছে। কত বড় অপরাধ? আল্লাহ তাআলা বলছেন, একজনকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। তার মানে বর্তমান বিশ্বে এখন প্রায় 850 কোটি মানুষের বসবাস। যে ব্যক্তি গোত্র, বংশ, ধর্ম, জাত, দেশ, সীমারেখা সব কিছু পেরিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো বর্ণের, যে কোনো গোত্রের, যে কোনো গোষ্ঠীর, যে কোনো দলের, যে কোনো মতাদর্শের, যে কোনো ধর্মের যে কোনো একজনকে অন্যায়ভাবে হত্যা করলো, সে যেন পৃথিবীর বর্তমানে 850 কোটি মানুষকে হত্যা করলো। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে একজন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা কত বড় মহা জুলুম, মহা অপরাধ। দ্বিতীয়ত যে মেসেজটি স্পষ্ট পাওয়া যায় সেটি হচ্ছে, যে ব্যক্তি বর্তমান বিশ্বে একজন মানুষের প্রাণ রক্ষা করলো, সে যেন বর্তমান 850 কোটি মানুষের প্রাণকে রক্ষা করলো। এই দুইটি বাক্যের মধ্য দিয়ে আরেকটি যে ইঙ্গিত পাওয়া যায় স্পষ্টত, সেটি হচ্ছে যে অন্যায়ভাবে যদি কোনো ব্যক্তিকে কেউ হত্যা করে আর তাকে যদি রক্ষা করার জন্য কেউ এগিয়ে আসে, তাহলে 850 কোটি মানুষের প্রাণ রক্ষা করলে যে সব, যে মর্যাদা, যে সম্মান আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া যায়, সেই ব্যক্তি সেই সব, সেই মর্যাদা, সেই সম্মান লাভ করবে, সেই সম্মানের অধিকারী সে হবে। তার মানে এখান থেকে এটিও উদ্বুদ্ধ করা হচ্ছে যে তোমাদের মাঝে যদি কেউ, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী অন্যায়ভাবে কাউকে হত্যা করে, তাহলে তোমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াও, সেই মাজলুমকে সাহায্য করো, তাকে রক্ষা করার জন্য চেষ্টা করো, তার প্রাণ বাঁচাতে চেষ্টা করো। কারণ একজনের প্রাণ যদি তুমি বাঁচাতে পারো কোনো জালিমের হাত থেকে, তবে 850 কোটি মানুষের প্রাণ রক্ষা করলে যে সব, মর্যাদা, সম্মান পাওয়া যায়, সেই মর্যাদা, সেই সব, সেই সম্মান আল্লাহ তাআলা তাকে বা তাদেরকে দান করবেন। তার মানে এখানে যে তিনটি মেসেজ স্পষ্টত পাওয়া যায় সেটি হচ্ছে, অন্যায়ভাবে একজনকে খুন করলে কত বড় অপরাধ, তারপরে একজনের প্রাণ রক্ষা করলে কত বড় সম্মান, মর্যাদা পাওয়া যায়। তৃতীয় যে মেসেজটি পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে, যদি কোনো জালেম মাজলুমদের প্রতি জুলুম করে, তবে সেই মাজলুমের বিরুদ্ধে জালিমের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, দাঁড়িয়ে যাওয়ার জন্য, প্রতিরোধ গড়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গায় সেই জালেমদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা পর্যন্ত করেছেন। আমরা সেই প্রসঙ্গে যাব না। প্রসঙ্গ হচ্ছে আলহামদুলিল্লাহ বলাটা যাবে কি না, নাকি এটা আমাদের জন্য দোষণীয় হয়ে যাচ্ছে। এই আয়াতের এই প্রশ্নের উত্তর এই আয়াতগুলি, এই হাদিসগুলি শোনার পরে আমরা পেয়ে যাব আরও পরিষ্কারভাবে ইনশাআল্লাহ। এবার কোরআনের আরেকটি আয়াতের দিকে আমরা লক্ষ্য রাখব। সে আয়াতটি হচ্ছে সূরাত দুখানের 29 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনযরিন। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন যে কিছু কিছু মানুষের মৃত্যুতে জমিন বা আসমান কাঁদে না, আরদ কোনো জমিন কাঁদে না। তার মানে এখান থেকে আরেকটি মেসেজ পাওয়া যাচ্ছে যে কিছু কিছু মানুষের মৃত্যুতে আসমান এবং জমিন কাঁদে, আর কিছু কিছু মানুষের মৃত্যুতে জমিন কাঁদে না। তার মানে দুই শ্রেণীর মানুষ আমরা পেলাম। এখান থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে, যারা এই জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, অন্যায়ভাবে রক্তপাত, হানাহানি, খুনাখুনি করে, যারা মানুষের প্রতি জুলুম করে, ন্যায্য অধিকারের বিরুদ্ধে যারা নিজেদের শোষণ নিপীড়নকে প্রাধান্য দিয়ে সমস্ত কিছুকে উপেক্ষা করে মাজলুমদের প্রতি, দুর্বলদের প্রতি, ন্যায়পরায়ণদের প্রতি, ন্যায্য অধিকারের পক্ষ অবলম্বনকারীদের প্রতি যারা নির্যাতন, নিপীড়ন, খুনাখুনি, হানাহানি, হয়রানি চালিয়ে যায়, তারা হচ্ছে জালেম, আর তাদের মৃত্যুতে জমিন কখনোই কাঁদে না। বিপরীতে যারা এই পৃথিবীতে মানবতার পক্ষে কাজ করে, শান্তি, শৃঙ্খলা, ন্যায়, ইনসাফ, অধিকার প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য,
মানুষের শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা, ন্যায্য অধিকার, ইনসাফকে কায়েম করার জন্য যারা কাজ করে, তাদের মৃত্যুতে জমিন পর্যন্ত কেঁদে ওঠে, কেঁপে ওঠে। এর বহু দৃষ্টান্ত ইতিহাসে আছে এবং আমরাও স্বচক্ষে এই দৃষ্টান্ত অবলোকন করেছি খুব নিকটতম অতীতে। যাকে আমরা কোরআনের বুলবুলি বলে চিনি, শেষ পর্যন্ত এমন একটি হাসি দিলেন যে হাসি দিয়ে তিনি পৃথিবী থেকে বিদায় নিলেন, আর তার সেই হাসিতে সারা পৃথিবীবাসীকে মাতোয়ারা করল। তার মৃত্যুতে সারা পৃথিবীবাসী যেন কাঁদল, গাছপালা, তরুলতা, জমিন পর্যন্ত যেন কেঁদে উঠেছিল। আমরা লক্ষ্য করেছিলাম মানুষের ক্রন্দনের পাশাপাশি জমিনে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল। তাই কি কোনো কবিও কথা বলেছিলেন যে এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সুতরাং এখান থেকে পবিত্র কোরআনের সূরাতুদ দুখানের 29 নম্বর আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে কারো কারো মৃত্যুতে জমিন কাঁদে, আর কারো কারো মৃত্যুতে জমিন আফসোস করে না, কাঁদে না, অনুতপ্ত হয় না, তারা কষ্ট অনুভব করে না, বরং আনন্দিত হয়, এটি বলা যেতে পারে। সম্মানিত দর্শক, শ্রোতা, ভাই এবং বোনেরা, যাদের মনের কোণে এখনও ঘুরপাক খাচ্ছে যে কারো মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলা যাবে কি না, তারা মনোযোগ দিয়ে শুনি, নিজেরাই এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। সম্মানিত দর্শক, শ্রোতা, ভাই এবং বোনেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একদিন একটি মৃত ব্যক্তির দেহ মোবারক নিয়ে যাওয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হয়তো সে সুসংবাদ প্রাপ্ত হয়েছে, নতুবা তার কারণে কেউ সুসংবাদ প্রাপ্ত হয়েছে, কেউ কেউ আনন্দিত হয়েছে, কেউ কেউ সুসংবাদ পেয়েছে। এটি দ্বারা বোঝানো হয়েছে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে এটা বুঝিয়ে বলবেন, বা এটি আমরা বুঝতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর মানে হচ্ছে মৃত্যুতে হয় সে নিজেই সুসংবাদ পেয়েছে, অর্থাৎ সে যদি ভালো আমলদার হয়ে থাকে, নেককার হয়ে থাকে, তাহলে তার মৃত্যুটা তার জন্য সুসংবাদ। আর যদি সে জালেম হয়ে থাকে, তাহলে এই পৃথিবীবাসীর জন্য, তার প্রতিবেশীর জন্য, তার মহল্লাবাসীর জন্য, তার সমাজের জন্য, তার দেশের জন্য, অর্থাৎ যাদের জন্য সে ফিতনা ছিল, যাদের জন্য সে মুসিবত ছিল, তার মৃত্যুটা তাদের জন্য সুসংবাদ। সুতরাং এই হাদিস থেকে এটিও বোঝা গেল যে কারো কারো মৃত্যুতে সে নিজে সন্তুষ্ট হয়, আবার কারো কারো মৃত্যুতে তার পক্ষ থেকে যত অনিষ্ট পৃথিবীতে সংঘটিত হচ্ছিল সেগুলো থেকে যারা মুক্তি লাভ করে তাদের জন্য কারো মৃত্যু সুসংবাদ হয়ে যায়। সুতরাং যদি কারো মৃত্যুতে কেউ সুসংবাদ প্রাপ্ত হয়ে যায়, তাহলে তো তার জবান দ্বারা আলহামদুলিল্লাহ বের হওয়াটা খুবই স্বাভাবিক। এবার একটি ইতিহাস থেকে আমরা কথা শুনব। হাজ্জাজ ইবনে ইউসুফ, তিনি একজন স্বৈরাচার এবং জালেম ছিলেন। এমন প্রকৃতির জালেম তিনি ছিলেন, তার শাসনকালে তিনি এমন প্রকৃতির জালেম ছিলেন যে সাহাবীদেরকে পর্যন্ত তিনি অন্যায়ভাবে খুন করেছেন, হত্যা করেছেন। তার মৃত্যুর সংবাদ পেয়ে তৎকালীন সময়ে প্রখ্যাত বিখ্যাত ইমাম হাসান বসরি রহিমাহুল্লাহ, তিনি 2 রাকাত শুকরাতান নামাজ আদায় করেছিলেন। এবারে আমরা আরেকটি বিষয়ের দিকে লক্ষ্য রাখব, সেটি হচ্ছে এই পৃথিবীতে জালিমের পতন, জালিমের মৃত্যু, জালিমের ধ্বংস মানে হচ্ছে মাজলুমের বিজয়। যেমন মুহররমের 10 মুহররমের ঘটনা, হযরত মূসা আলাইহিস সালামের কওম ফিরআউনের সঙ্গে যেটি সংগঠিত হয়েছিল, অর্থাৎ একই সমুদ্রের প্রান্তরের, সমুদ্রের বুকে মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে সমুদ্রের বুক চিরে, নৌযান ও নাবিকহীন সমুদ্রের বুক চিরে রাস্তা বের করে তাদেরকে পার করে দিলেন। আর একই সমুদ্রের বুকে ফিরআউনকে চুবানি দিয়া সেখানে তাদেরকে হত্যা করলেন, তাদেরকে সমূলে ধ্বংস করলেন। তো এখানে জালিমের পরাজয়, জালিমের পতন, জালিমের ধ্বংস, তার মানে হচ্ছে মাজলুমের বিজয়। আল্লাহ তাআলা এই কথা পবিত্র কোরআনে সূরাতুল বাকারার মধ্যে উল্লেখ করেছেন,
وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ওয়াস্তাহইউনা নিসাআকুম। এইভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে স্মরণ করো সেই সময়ের কথা যখন ফেরাউনের আযাব থেকে, অত্যাচার থেকে আমি তোমাদেরকে মুক্তি দান করেছিলাম। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে জালেমদের পতন মানে হচ্ছে মাজলুমদের মুক্তি, জালিমদের পরাজয় মানে হচ্ছে মাজলুমের বিজয়। সুতরাং মাজলুমের বিজয় মানেই হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত, আর আল্লাহ তাআলার নিয়ামত মানেই হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা। সেই প্রশংসার আলোকে, প্রশংসার জন্য, সেই শুকরিয়ার জন্য, শুকরাতানের জন্য মূসা আলাইহিসসালামের অনুসারীরা তখন থেকে আজ অবধি পর্যন্ত তারা 10 মুহররমে সিয়াম পালন করে থাকেন, যেটি আমরা মদিনায় হিজরতের পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাত দিয়ে হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি। তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, ইহুদিদেরকে যে তোমরা রোজা রাখো কেন? তারা জবাব দিয়েছিলেন যে এই দিনে মূসা আলাইহিসসালাম আমাদের নবীকে, আমাদের কওমকে জালিম ফেরাউনের হাত থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন, তাই আমরা সিয়াম পালন করি। তার মানে এই কোরআনের দলিল এবং এই ইতিহাস, এই দুটো বিষয় থেকে আরেকটা আমরা আমলের একটি দলিল পাই, প্রমাণ পাই। সেটি হচ্ছে যে জালিমের মৃত্যুতে আমরা চাইলে শুকরাতান স্বরূপ সিয়াম পালন করতে পারি, চাইলে আমরা 2 রাকাত নফল নামাজও পড়ি। আলহামদুলিল্লাহ তো বলতেই পারি বটে। সুতরাং আশা করি যাদের মনের কোণে প্রকাশ্যে গোপনে এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছিল যে কারো কারো মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলছি, এটা কি অমানবিক নয়, এটা কি ঠিক হচ্ছে, এরকম প্রশ্ন যাদের মধ্যে ঘুরপাক খাচ্ছিল, আশা করছি আপনারা আপনাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তর পেয়েছেন। তথাপিও সকলের কাছে অনুরোধ থাকবে, আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।